হিউম্যান পপুলেশন অ্যান্ড এনভায়রনমেন্ট। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে কিভাবে হিউম্যান পপুলেশন আমাদের এনভায়রনমেন্টকে অ্যাফেক্ট করছে, তার থেকে বলা যায় কিভাবে ক্ষতিগ্রস্ত করছে। তো দেখে নেওয়া যাক কিভাবে আমাদের এনভায়রনমেন্টকে ক্ষতি করছে ডিউ টু আ ভেরি রাইজ অফ হিউম্যান পপুলেশন। পপুলেশন কি? অল দ্য ইনহেবিটেন্টস অফ এ পার্টিকুলার টাউন, এরিয়া অর কান্ট্রি। Okay, the human population is the total number of living humans on earth. দেখে তো আমরা ব্রড সেন্সে এটাকে আমরা হিউম্যান পপুলেশন বলছি। এনভায়রনমেন্ট মিনস দ্য সাম অফ টোটাল অফ অল সারাউন্ডিংস অফ এ লিভিং অর্গানিজমস, ইনক্লুডিং কি কি হতে পারে? ন্যাচারাল ফোর্সেস অ্যান্ড আদার লিভিং থিংস হুইচ প্রোভাইড conditions for development and growth as well as of danger and damage. তাহলে এবার আমরা দেখে না যাক কিভাবে পপুলেশন গ্রোথ হচ্ছে এবং ইটস আর ভ্যারিয়েশনস। দ্য টার্ম পপুলেশন হ্যাজ ইটস অরিজিন দ্য ল্যাটিন ওয়ার্ড পপুলাস মিনিং পিউপেল। Okay, in ecology a population may be defined as a group of organisms of the same species occupying a particular space. ধরা যাক একটা ছোট্ট একটা এরিয়া আমরা ধরে নিলাম কলকাতা ফর এক্সাম্পল। তা কলকাতা পপুলেশন যদি আমরা বলি তখন আপনি ডিফাইন করতে হবে যে কোথাকার আমরা এখন বলি। ইন ইন ট্রু সেন্স যদি আমরা পপুলেশন বলি, নট ট্রু সেন্স, ইন ব্রড সেন্স হিউম্যান পপুলেশন বলতে আমরা বলছি টোটাল আর্থের মধ্যে কত পপুলেশন। বাট সেটা দিয়ে যদি আমরা শুধুমাত্র সেটার বেসিসে আমরা মেজার করতে যাই তাহলে অনেক ডেটাতে আমাদের এরর চলে আসে, আমরা অনেক পাবো না। তো সেই জন্য ক্ষেত্রে পপুলেশন একটা ডিফাইন করা যায় একটা পার্টিকুলার একটা একটু এরিয়ার মধ্যে কত পরিমাণ লিভিং অর্গানিজমস রয়েছে। এবার সেটা হিউম্যান হতে পারে, ট্রিজ হতে পারে, তারপরে ব্যাঙ হতে পারে, সাপ হতে পারে, সবকিছু হতে পারে। যখনই আমরা তাকে সিস্টেমটাকে ডিফাইন করে দেবো যে হিউম্যান পপুলেশন, তখন আমরা শুধুমাত্র কনসিডার করবো কি হিউম্যানকে। যদি আমরা বলি ব্যাঙের পপুলেশন, তাহলে সেই এরিয়ার মধ্যে কতগুলো ব্যাঙ আছে তখন সেটা ব্যাঙ পপুলেশন হয়ে যাবে। বাট এই মুহূর্তে আমরা ওরিড ডিউ টু হিউম্যান পপুলেশন, সো আমরা অনলি কনসিডার করব পপুলেশন বলতে বুঝবো আমরা হিউম্যান পপুলেশন দিয়ে। ওকে, আওয়ার গ্লোবাল হিউম্যান পপুলেশন 7 বিলিয়ন অ্যাট প্রেজেন্ট। খুব ভালো কথা। ইনক্রিজ ইন প্রোডাকশন পার ক্যাপিটা অর agricultural produce at a global level ceased during the 1980s. Only 15% of the world's population in the developed world is earning 79% of income. বাকিরা কি করে দেখা যাক, তারা ইনকাম করে। Current development strategies that essentially lead to short-term gains have led to a breakdown of our Earth's ability, okay, to replenish the resources on which we depend. আমরা এই জিনিসগুলো একটু কঠিন কঠিন বলে মনে হচ্ছে, বাট আমরা আসবো যেটা হিউম্যান পপুলেশন কিভাবে হয়, হওয়ার ফলে কি কি শর্টেজ হচ্ছে, এবং সেই শর্টেজগুলো হওয়ার ফলে পৃথিবীতে কিভাবে ক্ষতি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলো আমরা আসছি। ইন সাম কান্ট্রিজ ফুড শর্টেজ হ্যাজ বিকাম এ পার্মানেন্ট ফিচার। অনেক জায়গায় দেখা গেছে এত পপুলেশন হয়ে গেছে তারপরে তাদের খাদ্য সংকটের প্রকল্প দেখা গেছে। 2 of every 3 children in South Africa are underweight. 3 জনের মধ্যে 2 জন সাউথ আফ্রিকাতে আন্ডারওয়েট, খেতে পায় না তাই জন্য। In other regions, famines due to drought have become more frequent. Present development strategies have not been able to successfully address this problem related to the hunger and malnutrition. এই পপুলেশনটা হওয়ার ফলেই, এত পপুলেশন হওয়ার ফলে খাদ্য সংকট দেখা গেছে এবং ম্যাল নিউট্রিশন হচ্ছে।
অ্যাকচুয়ালি বলা যায় সবকিছুর মধ্যে একটা ভারসাম্য থাকা উচিত, সমস্ত রেশিওর মধ্যে ভারসাম্য থাকা উচিত, সেই জিনিসটাই অ্যাকচুয়ালি নেই। কোথাও দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে সাপ ঘুরে রয়েছে, কোথাও দেখা যাচ্ছে সেখানে ব্যাঙ নেই। সাপগুলো খাবে কি, মারা তো যাবে। আবার একটা জায়গায় দেখা যাচ্ছে প্রচুর বাঘ রয়েছে, হরিণ নেই, বা প্রচুর হরিণ রয়েছে, বাঘ নেই, তো সে হরিণগুলো বাড়তেই শুরু করবে, ওভার পপুলেশন হয়ে যাবে। তা হরিণগুলো কি করবে, ঘাস খাবে, ঘাস পাবে না। সিমিলারলি যেখানে যে কিছু কিছু জায়গায় দেখা গেছে প্রচুর পরিমাণে মানুষ, খাদ্য নেই, আবার কিছু জায়গায় যে প্রচুর খাবার, মানুষ নেই। তো প্রত্যেকটার মধ্যে একটা ব্যালেন্স, একটা ভারসাম্য থাকা উচিত, যে ভারসাম্য বিঘ্নিত হবার ফলেই এই জিনিসটা নিয়ে আমরা পড়াশোনা করছি, হিউম্যান পপুলেশন নিয়ে কিভাবে এনভায়রনমেন্টকে এফেক্ট করছে সেটা আমরা দেখছি। এবং তার ফলে অনেক জায়গাতে ম্যাল নিউট্রিশন, মানে অপুষ্টিজনিত কারণে তারা মারা যাচ্ছে। দিস ইজ দ্য প্রেজেন্ট সিনারিও অফ ইন্ডিয়া। এই ছবিটি তোলা হয়েছে দাদার স্টেশন থেকে, মুম্বাই লোকালে। তো সেখানে যদি কোনো কারণে কোনো সময় যাওয়া হয়, সোম থেকে রবি পপুলেশন দেখলে মাথা খারাপ হয়ে যাবে। যাই হোক, আমি সেই ব্যাপারটাতে আমি আসছি না। আমরা ইন্ডিয়ার পপুলেশন, চায়নার পপুলেশন, এটা আমরা দেখেছি। তো চায়না সব থেকে বেশি পপুলেশন রয়েছে, তারপরেই রয়েছে ভারতবর্ষ, তারপরে রয়েছে ইউএসএ। তো ভারতবর্ষের এত পপুলেশনের জন্য অনেক ক্রাইসিস দেখা দিয়েছে। প্রত্যেকটা মানুষকে বেঁচে থাকার জন্য যে সমস্ত এলিমেন্টসের দরকার প্রত্যেকটা মানুষের, সেই বেসিক এলিমেন্টস গুলোকে পূরণ করতে পারা যাচ্ছে না, বিকজ অফ ওভার ক্রাউডিং। সম্ভব নয়, কম্পিটিশন বেড়ে চলেছে। তাহলে সবার প্রথমে কোথায় কে রয়েছে, চায়না, তারপরে ইন্ডিয়া, তারপরে ইউএসএ। একটা টার্ম কিন্তু মনে রাখতে হবে যে উইথ রেসপেক্ট টু দ্য সিটি, উইথ রেসপেক্ট টু দ্য এরিয়া, চায়না কিন্তু সব থেকে বেশি, ওরা পাচ্ছে না। তার ফলে ওরা কি করেছে, দেশের সমস্ত প্রান্তে ছড়িয়ে পড়েছে। সব জায়গাতেই দেখলে পরে দেখা যাচ্ছে চাইনিজ লোক দেখা যাচ্ছে। ইন কেস অফ দ্য ইন্ডিয়া অলসো লিডস আফটার দ্য চায়না। তার মধ্যে যদি আমরা এবার আসি ইন্ডিয়ার মধ্যে, পপুলেশন ইন 2001 অ্যান্ড পপুলেশন ইন 2015, মুম্বাইতে 16.5 ছিল, সেখান থেকে বেড়ে দাঁড়িয়েছে 22.6। তারপরেই হচ্ছে কলকাতা 13.3, তারপরে 16.7। দিল্লি, তার পপুলেশনের রেট আরো বেড়ে চলেছে 13.0, সেখান থেকে হচ্ছে 20.9। So it's a very huge increase or rise of population in our country or in our mega cities. তাহলে this is the projected score for 2050। তাহলে এই হারে যদি বাড়তে লাগে, তাহলে 2050 তে কিরকম হয়ে দাঁড়াবে, ইন্ডিয়াতে পপুলেশন ইন মিলিয়ন 1628 সব থেকে বেশি হয়ে উঠবে। তারপরেই চায়না আসবে, তারপরে ইউনাইটেড স্টেটস আসবে, অ্যান্ড লেটার অ্যান্ড সো অন। তাহলে আমাদের উই উইল নট কনসিডার অন দা, এই মুহূর্তে চায়নাকে নিয়ে আমরা কনসিডার করবো না, মাথা ব্যথা নেই, ইউনাইটেড স্টেটস নিয়েও মাথা ব্যথা নেই। যদি একটু ব্রডার সেন্সে ভাবা যায় তাহলে অবশ্যই মাথা ব্যথা থাকবে, কারণ আলটিমেটলি সবাই নেচারকে এফেক্ট করছে, সে যে কান্ট্রির লোক হোক না কেন, কিভাবে এফেক্ট করছে আমরা দেখছি। তাহলে এরকম করে যে 10 লার্জেস্ট কান্ট্রিজ, সেখানে প্রথম ফার্স্টেই থাকবে যে ইন্ডিয়া, ওভার ক্রাউডেড, ওভার পপুলেশন, কিচ্ছু থাকবে না। তাহলে এই হারে যদি চলতে শুরু করে, আলটিমেটলি কি হবে, আমরা ভারতবর্ষের মধ্যে বাস করবো না, ভারতবর্ষ আমাদের মধ্যে বাস করবে, আমরা গ্রাস করে নেব পুরো সমস্ত কান্ট্রিকে। একটা টার্ম ইন্ট্রোডিউস করা হয়, পপুলেশন গ্রোথ রেট। হিউম্যান পপুলেশন গ্রোথ রেট ইজ মেজার অ্যাজ দ্য অ্যানুয়াল অ্যাভারেজ গ্রোথ রেট। কি করা হয়, সেখান থেকে পার্সেন্টেজ অফ অ্যানুয়াল অ্যাভারেজ গ্রোথ রেট P2 - P1 বাই P1 ইন্টু N ইন্টু 100, যেখানে P1টা কি, পপুলেশন সাইজ ইন প্রিভিয়াস সেন্সাস, এবং পপুলেশন সাইজ P2 মানে পপুলেশন সাইজ ইন প্রেজেন্ট সেন্সাস।
n is equal to number of years between two census. তবে প্রত্যেক বছরই কতজন মানুষ আছে বাড়িতে বাড়িতে এসে সবাই জিজ্ঞেস করে যায়, সবার সেখানে জানানো উচিত যে আমরা সত্যি কতজন আছি। কারণ যদি আমরা না জানাই এবং এই অ্যাভারেজ অ্যানুয়াল গ্রোথ রেট যদি না ক্যালকুলেট করতে পারি, তাহলে সেই হারে তো আমরা তাহলে আমাদের আমরা সোর্সটাকে আমরা মানে বেঁচে থাকার যে এলিমেন্ট বা যে সোর্স সেইগুলোকে তো আমরা ডেভেলপ করতে পারবো না। তাহলে আগে যদি 10 জন থাকতো, যা পরিমাণ আমার খাবার দরকার, তা 20 জনের জন্য অবভিয়াসলি তার থেকে বেশি পরিমাণ খাবার তো দরকারই আমাকে। তো সেটাই যদি আমরা না জানাই, আমাদের হায়ার অথরিটিকে যদি না জানাই, তাহলে পরে অবভিয়াসলি আমরা পিছিয়ে পড়বো, তখন আমরা কোথায় যাব? তো প্রত্যেকটা মানুষেরই উচিত যে আমরা আমাদের পপুলেশন কত, প্রত্যেকটা বাড়ির ফ্যামিলি মেম্বার কত, এইগুলো কিন্তু সময় মতো সেটা নথিভুক্ত করা এবং জানানো। ইট ইজ ইয়োর ডিউটি, ইট ইজ ইয়োর ডিউটি। ওকে, নাও গ্রোথ রেট ডিপেন্ডস অন সেভারাল ফ্যাক্টর। এবার কি কি কারণের জন্য গ্রোথ রেট গুলো বাড়তে থাকে? সেভারাল ফ্যাক্টরের উপরে গ্রোথ রেট গুলো বাড়তে থাকে। কি কি ফ্যাক্টর? There are so many factors. Okay, lack of birth control. This is the very much important for population in India. Lack of birth control. The key component to unwanted population growth. Studies show that nearly 2/3 of the women are poorly educated about their reproductive capabilities. This causes many women to breed more children than are needed in their country or region. আমি কাউকে ছোট করছি না বা উদ্দেশ্যটাও সেটা বলার নয়, কিন্তু আমাকে সবসময় একটা জেনে রাখতে হবে, যেরকম ভাবে আমি পারবো ঠিক সেভাবে আমরা বার্থ দেব, জন্ম দিতে পারবো। আমার সক্ষমতা অনুযায়ী আমি ফ্যামিলি মেম্বার ইনক্রিজ করব। অনেক সময় দেখা গেছে যে আমরা সত্যিই জানি না, আমাদের মধ্যে একটা ভুল ধারণা, আমরা কুসংস্কারগ্রস্ত হয়ে থাকি বা এডুকেশন নেই, অশিক্ষা আমাদেরকে গ্রাস করে রাখে। তার ফলে আমাদের পপুলেশনটা ইনক্রিজ করতেই লাগি। সেটা আমাদের জানা উচিত যে কোথায় আমাদের থামতে হবে, কত দূর পর্যন্ত আমাদের গ্রো করতে হবে। রিলিজিয়াস বিলিফস, আমি আবারও কাউকে ছোট করছি না, সেটা আমার উদ্দেশ্য নয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যেটাকে বলা হয় যে ঠিক আছে বাবা, কোনো অসুবিধা নেই, এটা তো ভগবানের প্রসেসে এটা হয়েছে, দিস ইজ জাস্ট ডিউটা, ভগবান আমাদের মধ্যে এসেছেন এবং ভগবানের দেওয়া প্রসেস, তাহলে আমরা এটাকে আমরা কন্টিনিউ করবো এবং আমার ভগবান আমাকে স্বপ্ন দেখিয়েছে, যার ফলে আমরা কন্টিনিউ করব এবং ভগবান বলেছে আমি আসছি, তার ফলে আমরা মানে আমরা আর কি কন্টিনিউ করব পপুলেশনটাকে বাড়ানোর জন্য। প্লিজ বি কেয়ারফুল, থিঙ্ক লজিক্যালি, লজিক্যাল সেন্সে সেটা ভাবা উচিত। ফাইন্যান্সিয়াল ইনসেনসিটিভিটিস, ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। যেখানের ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে আমাদের ফ্যামিলিতে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে, যে আমরা পারবো না, তখন সেখানে সেটা বন্ধ করে দেওয়া উচিত। কারণ কি? কারণ ভবিষ্যতে গিয়ে আমরা না একে ভালো করে পুষ্টি দিতে পারবো, না ওকে ভালো করে পুষ্টি দিতে পারবো, কোনোটাই হবে না। তো সেদিক থেকে আমাকে দেখে আমাকে বিচার করা উচিত। ইন দি ইউনাইটেড স্টেটস, ট্যাক্স ডিডাকশনস ওয়্যার পুট ইন প্লেস টু অ্যাসিস্ট প্যারেন্টস উইথ দ্য ডে টু ডে কস্ট অফ রেইজিং এ চাইল্ড। একটা সময় এটা চীনেও করা হয়েছে বলে কিছু কিছু জায়গায় আনঅফিশিয়ালি, যে ফ্যামিলি মেম্বারের মধ্যে মা বাবা ছাড়াও ম্যাক্সিমাম দুটো সন্তানকে গ্রহণ করা যায়, দুটো সন্তান থাকতে পারে, তার বেশি হলে তার দায়িত্ব আর গভর্নমেন্ট নেবে না। মিনস এত ওভার ক্রাউডেড হয়ে গেছে, কারণ সরকারের পক্ষে বা আমাদের সুপ্রিম হায়ার অথরিটির পক্ষে সেই পরিমাণ সোর্স দেওয়া সম্ভব হচ্ছে না তাদের বেঁচে থাকার জন্য। তা আমরা কিভাবে করব, সেটা আমাদেরকে ভাবতে হবে অ্যাকচুয়ালি।
জাপান, জাপানে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে, সেখানে পপুলেশন একবারে কমে গেছিল, একদম ডিমিনিশড হয়ে গেছিল। তো তাদের দরকার ছিল যে আরো আমরা পপুলেশনটাকে বাড়াই। তো সেখানে সেই জন্য যেটাই হয়েছিল যে একজন ছেলে আর কি দুজন মহিলাকে বিবাহ করতে পারে to increase the populations because they need. But right now if you go to the Japan, you can see the present scenario. They are just doing their work. তারা পপুলেশনকে গ্রো করার জন্য কোনো চিন্তাই করে না, বিকজ তাদের যেটুকুনি দরকার তারা সেটা পেয়ে গেছে, আর দরকার নেই। কারণ যত বেশি আমাদের এই সিস্টেমটা তৈরি হবে তত তাদের মধ্যে ক্ষমতাটা কমে যাবে। তো তাদের যে পরিমাণ খাবার, যে পরিমাণ ইনকাম সোর্স, যে পরিমাণ মানি দরকার ছিল সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে তাদের মধ্যে, তারা পারবে না, ওভার ক্রাউডেড হয়ে যাবে, ডিফিসিয়েন্সি দেখা যাবে। এবং তারা সেই জন্য সেই জিনিসকে স্টপ করে দিয়েছে, নট স্টপ, স্লোলি গোয়িং, বিকজ দে নো ওয়্যার টু স্টপ। বাট সেটা চায়না, ইন্ডিয়া জানে না। ইউনাইটেড স্টেটস এখনো পর্যন্ত যদিও জানুক তাতে কিছু আসে যায় না ওদের, কারণ ওদের প্রচুর সোর্সেস রয়েছে, প্রচুর সোর্সেস রয়েছে। এবং সত্যি কথা বলতে কি, যদি একটু ভালো করে দেখা যায় তাহলে সেখানে কিন্তু প্রচুর চাইনিজ, ইন্ডিয়ান, বাংলাদেশিস অ্যান্ড পাকিস্তানিস তারা কিন্তু রয়েছে অলরেডি, তারা তাদের ফুড কনজাম্পশন করছে। তাদের কেন গেছে? কারণ আমাদের এটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে বলে তারা সেখানে চলে গেছে। তাদেরকে যদি আলটিমেটলি মানে তাড়িয়ে দেওয়া হয় বা সেখান থেকে বার করে দেওয়া হয়, যেটুকুনি পরিমাণ পড়ে থাকবে, তাদের যে মানুষ যারা পরিমাণ পড়ে থাকবে সেটা এনাফ, সেটা এনাফ, তাদের ফুড সোর্সের কোনো প্রবলেমই হবে না, রাদার দ্যান আমরা ভুক্তভোগী হব। সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট অ্যান্ড ইউ শুড হ্যাভ আ ক্লিয়ার ধারণা, এই সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা থাকা উচিত। দি ফার্টিলিটি ট্রিটমেন্ট, ফার্টিলিটি ট্রিটমেন্টে কি বলা হয়েছে? মডার্ন সায়েন্স হ্যাজ ফাউন্ড ওয়েজ টু স্টিমুলেট দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেমস ইন মেনি ওয়েজ টু বেটার ইনশিওর এ প্রেগনেন্সি। There are many drawbacks with these procedures. However, there are chances for increased birth rates in many women. অনেক ক্ষেত্রে দেখা গেছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একটা নির্দিষ্ট এজের আগেই মহিলারা বার্থ দিতে মানে মানে জন্মগ্রহণ, বেবি বা শিশুর জন্মগ্রহণ করাচ্ছে বা হচ্ছে। আমাদের সরকার একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে, তার আগেই তারা মানে গর্ভবতী হচ্ছেন। অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় সেই সন্তানেরা জন্ম নিচ্ছে, কিন্তু তারা বড় হচ্ছে কোথায়? এমন জায়গায় যেখানে অনেক সময় তারা ম্যাল নিউট্রিশনে ভোগে, তারা অপুষ্টিজনিত কারণে ভোগে, সেই সমস্ত জায়গায়। তো থিঙ্ক অ্যাবাউট দ্যাট। মর্টালিটি রেট, সায়েন্স এত উন্নত হওয়ার ফলে ভালো করে দেখবে মর্টালিটি রেটটা অনেক কমে গেছে। আগে যদি 65 বছর যদি অ্যাভারেজ ধরা হতো, এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে কিন্তু 85 ইয়ার্স। তাহলে এই যে রেশিও বার্থ অ্যান্ড ডেথ, এই যে রেশিও, দ্যাট রেশিও ইনক্রিজিং, এটা বেড়েই চলেছে। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনস which occurred in 19th century Europe and North America involved several scientific and technological innovations. Developments and advancements have improved the quality of life and have expanded the average lifespan. একদিকে ভালো এবং একদিকে মন্দ, সত্যি আমাদের ভালোভাবে বেঁচে থাকাটা উচিত। আমরা রোগ মুক্ত হয়ে বেঁচে থাকবো, এটাই আমাদের মোটো। কিন্তু যদি অনেক মানুষজন যদি বেড়ে যায় তাহলে আমরা সেটা পাবো না। রোগ মুক্ত হওয়ার জন্য তো আমাদের খেতে হবে, খাবার কোথায়? আমাদের ইনকাম করতে হবে, জমি কোথায়? নেই। ফুড প্রোডাকশনস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট।
since the mid-19th century, many agriculture innovations have enabled farmers to dramatically increase and improve food productions. Public health, disease. This is also important. Disease. There are many vaccinations have been discovered. তো একটু ভালো করে লক্ষ্য করে দেখবে যে তোমাদের বা আমাদের মা বাবাদের সময় কত পরিমাণ ভ্যাকসিন ছিল, হার্ডলি 1 or 2, বিসিজি ছিল আর পোলিও ছিল, তার থেকে আর বেশি কিছু নেই। কিন্তু এখন যারা জন্মাচ্ছে দেখবে একটা বিশাল বড় চার্ট করে দেওয়া হচ্ছে কত রকমের ভ্যাকসিনেশন রয়েছে, বিসিজি রয়েছে, পোলিও রয়েছে, নিউমোনিয়া রয়েছে, ইনফ্লুয়েঞ্জা রয়েছে, হেপাটাইটিসের ইনজেকশন ভ্যাকসিনেশন রয়েছে, সো মেনি। এবং আর কিছুদিন পর থেকে করোনা ভ্যাকসিনেশন ইনক্লুডেড হবে। তো এগুলো ইনক্রিজ করার ফলে তাহলে আমাদের মর্টালিটি রেট অনেক কমে যাচ্ছে। সো আই এম নট ডিসকারেজিং, আমি কাউকে ডিসকারেজ করছি না বা আমি কোথাও বলছি না যে এগুলো খাওয়া উচিত না বা করা উচিত নয়। আমি খালি বলতে চাইছি এইটুকুনি যে এর ফলে আমাদের মর্টালিটি রেটটা অনেকটা কমে যাচ্ছে বা আগে দেখা গেছিল আজকের সিনারিওর সঙ্গে আগের সিনারিও। অবশ্যই এগুলো তৈরি হওয়া উচিত, এই ভ্যাকসিনেশন তৈরি হওয়া উচিত, কিন্তু যদি ওভার পপুলেশন হয়ে যায় তাহলে কাকে দেব? সবাই পায় না ভ্যাকসিনেশন, তারাও তো জন্মাচ্ছে, যারা জন্মাচ্ছে কিছু লোক ভ্যাকসিনেশন পাচ্ছে, কিছু পাচ্ছে না। তাহলে যারা পাচ্ছে না তারা কিন্তু তাদের জীবনটা খুব একটা ভালো হচ্ছে না, তারা খুব একটা ভালোভাবে সার্ভাইভ করছে না, তারা কষ্টযুক্ত জীবন নিয়ে বেঁচে চলেছে। এগেন আমি বলবো থিঙ্ক অ্যাবাউট দ্যাট। সো এফেক্টস, again what kind of effect? Overpopulation. When a population group passes the point at which the environment can no longer supply the resources required to support the group's needs related to fresh water, biodiversity and waste management. আমি আবার একটা এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল, এই যে ধরা যাক যে সমস্ত পুরনো অঞ্চলগুলোতে সরি জঙ্গলগুলোতে জঙ্গল সংলগ্নেরা মাঝে মাঝে চিতাবাঘ বেরিয়ে আসছে। কেন বেরিয়ে আসছে? কারণ তারা তার ভেতরে হরিণ বা মুরগি এসব পাচ্ছে না, খেতে পাচ্ছে না, তা কি করবে? তারা তো আসবেই। তাহলে কি হয়েছে? বাঘের পপুলেশন বাড়লেও সেই হারে হরিণের পপুলেশন বাড়েনি। তাহলে কি হচ্ছে? একটা ব্যালেন্স, একটা ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। তাহলে বাঘের ফুড সোর্স নেই, তখন তো সেই জন্য এখানে এসে ভিড় করছে। সিমিলারলি ভাবে যদি আমাদেরও সেই একই পরিস্থিতি হয় তখন আমরা কোথায় যাব? আমরা শুধুমাত্র খাবার খেয়ে বেঁচে থাকি না, আমাদের লাইফস্টাইলে বাঁচার জন্য অনেক কিছু দরকার। ফর এক্সাম্পল, যেটা আমরা কনজাম্পশন করি সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। আর কোথায় পাবো? অয়েল ডিমিনিশড হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, অয়েল এনার্জি সোর্সে শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা আর কোথায় পাবো? আমরা তো নষ্ট করছি। তারপরে তখন আমরা কি করব? থিঙ্ক অ্যাবাউট দ্যাট। Food production and distributions. Obviously, more people means productions of more agriculture and food resources. The problem is how those food resources are distributed, and shall we be able to produce a desired quantity or quality of food or not? আমরা কি সত্যি সত্যি সঠিক পরিমাণে বা সেই পরিমাণের ফুড কি তৈরি করতে পারবো? তৈরি করে সাপ্লাই করতে পারবো? বা যদি আমরা তৈরি করি তার কোয়ালিটি কি ভালো থাকবে? থাকতে বাধ্য নয়, জাস্ট বিকজ অফ দ্য populations. Energy consumption and waste. Obviously, energy to heat and cool our homes and building and to turn cars and equipment. Waste takes on many forms, from sewage to trash. Some waste is spit into the atmosphere or into waterways. Air and water pollutions are the results. আশা করি এটা সম্বন্ধে কিছু বলার নেই। যত বেশি পপুলেশন বাড়বে তত বেশি আমরা এই সমস্ত লাক্সারিয়াস ইনস্ট্রুমেন্ট বা গ্যাজেট আমরা ইউজ করব। সেলফোন, ইলেকট্রিসিটি, সেলফোনস, ফ্রিজ, এসি, কার্স, তত বেশি আমরা কি করব? ওয়েস্ট মেটেরিয়াল তৈরি করব, যেটা ভেরি মাচ হার্মফুল টু দ্য নেচার।
প্রডিউস করতে পারবে না সেই পরিমাণ খাবার, সেই পরিমাণ ভেজিটেবলস। ফসিল ফুয়েলস, মোর দেন 16 মিলিয়ন হেক্টার্স অফ ফরেস্ট আর ক্লিয়ার্ড অ্যানুয়ালি। ভেরি ব্যাড থিংস। আমরা যত বাড়ছি, দিন দিন যত আমাদের মেম্বার বাড়ছে, যত আমরা ওভার পপুলেট হচ্ছি, তত আমাদের থাকার বাসস্থানের তো জায়গা চাই। কি করব, গাছ কেটে আমাদের সেখানে ঘর বাড়ি তৈরি করতে হচ্ছে। তাহলে যত বেশি গাছ কাটছি তত বেশি সেখানকার নেচারকে ক্ষতিগ্রস্ত করছি। এটা তো কমন থিংস, থিঙ্ক অ্যাবাউট দ্যাট এগেন। সেই জন্য এখন গাছ কাটা একটা রুলস বার করে দিয়ে, জীবন্ত গাছে কাটা যাবে না। কতক্ষণ কাটা যাবে না? গাছের মধ্যে, মাটির মধ্যে স্প্রে করে দেওয়া হচ্ছে, ইনজেকশন, বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে। গাছটা মরে গেছে, মরা গাছের কোনো ভূমিকা নেই, কেটে ফেলে দাও, থাকো সেখানে। আমি আসবো, এই মুভমেন্ট নিয়ে আমি আসবো পরে। soil erosion, the more people there are, the more resources they uses, and the more pollution that results. Very simply, this pollution may include air pollution due to increased fossil fuel emissions from vehicles, or land or water pollution due to increased amount of waste. তার মানে আমরা ডাইরেক্টলি নেচারকে পলিউটেড করছি ডিউ টু দ্য পপুলেশন। আমরা ডাইরেক্টলি পলিউশনকে ইনক্রিজ করছি। Habitat destruction, habitat fragmentations, public health concerns. These are all happens due to our overpopulations. Environment and human health, কিভাবে একটা এনভায়রনমেন্ট এবং একটা হিউম্যান হেলথকে এফেক্ট করছে বা রাদার দ্যান ক্ষতিগ্রস্ত করছে ওভার পপুলেশনের ফলে, দেখা যাক। ডিউ টু ইনক্রিজ ইন পপুলেশন উই স্টার্টেড ডিস্ট্রয়িং ন্যাচারাল রিসোর্সেস টু অবটেন সাম অফ দ্য সার্ভিসেস লাইক। কি কি হতে পারে? বাসস্থান, ইন্ডাস্ট্রি, সবকিছু। আমরা সমস্ত ন্যাচারাল সোর্সকে আমরা আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছি। ডিস্ট্রাকশন অফ ফরেস্ট ফর ফায়ারউড, কনস্ট্রাকশন অ্যান্ড ফার্নিচার, গাছ কেটে সব বানাচ্ছি আমরা। ড্রিলিং দ্য বটম অফ দ্য সি ফর অবটেনিং অয়েল ফর ট্রান্সপোর্টেশন, converting forest into agriculture and for growing and increasing food production, use of water at resident and industries, construction of dams for water storage. আচ্ছা, আরো একটা ইম্পর্টেন্ট থিংস বলছি, যেটা হচ্ছে জল সংকট। যেহেতু আমাদের ভারতবর্ষ নদীমাতৃক দেশ, তাই জন্য এখনো জল সংকটে অসুবিধা হয়নি। কিন্তু ভারতবর্ষের মধ্যেই যেখানে নদী ঘটিত জলের কারণে আমরা বেঁচে আছি, সেরকম জায়গা অনেক জায়গাতেই নেই। মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, ইন দোজ কেসেস তারা কিন্তু সেখানে এত জলের কনজাম্পশন হয় না, এত জল তারা পায় না। আমরা পশ্চিমবঙ্গে আছি, আমরা জল পাচ্ছি। একটু উপরের দিকে গেলে, দার্জিলিং এর দিকে গেলে, তখন দেখা যাবে সেখানে জল সংকট কি, সেটা ইজিলি বোঝা যাবে। তাহলে আমরা যদি এখনই কনসার্ন না হই, তাহলে কিন্তু প্রবলেম হবে, জীবনে আমাদের বেঁচে থাকতে প্রবলেম হবে, সম্ভব হবে না। হয়তো আমাদের জেনারেশনটাও ঠিক থাকবে, নেক্সট জেনারেশন থেকে কিন্তু আর পাওয়া যাবে না। তখন কিন্তু আমাদের এভাবেই জলকে রিসাইক্লিং করতে হবে, নাহলে হবে না। ল্যান্ড পলিউশনস, দ্য প্রসেস অফ মেকিং লাইফ মোর কমফোর্টেবল, we degraded our environment, our activity like urbanizations, industrializations and population density. The greatest pollution is population growth. So this is the occur again effects on human health by population growth. Ki increased population due to migration of rural people to urban areas increases the population in the cities and breaks the villages. So একটা জিনিস দেখা গেছে যে অনেক সময় দেখা গেছে যে সবাই চায় একটা ভালো মানে সিটিজে রুরাল প্লেস থেকে আরবান প্লেসে, আরবান এরিয়ায় কাজের সন্ধানে আসতে শুরু করেছে। তাহলে কি হচ্ছে, একটা জায়গার পপুলেশন প্রচুর বেড়ে চলেছে, আর একটা জায়গায় নেই, একটা ডিসব্যালেন্সটা আসতে শুরু করেছে। Increased populations, increased pollutions may also result into some health problem
to the people that area and the area surrounding the slums. Due to air, water and soil pollution, there might be chances of epidemics to attack the city. Obviously, আজকে আমরা দেখছি আমরা আজকে করোনা ভাইরাসের জন্য এফেক্টেড, এটা আমাদের জীবন্ত উদাহরণ। আমি আরেকটু পিছিয়ে গিয়ে বলছি, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এতকাল আগে আমরা দেখতাম যে আমাদের মানে কি বলবো মানে সর্দি, শীতকাল আসলে শুধুমাত্র সর্দি লাগতো, কিন্তু এখন সারা বছরের মধ্যে সর্দি লাগে পলিউশনের জন্য। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন বছরে ওটার নাম কি, জীবনে একবার থেকে দুবার নিলে পরেই কাজ হয়ে যেত, কিন্তু এখন আর হয় না। এখন প্রত্যেক বছরে বছরে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনেশন নিতে হয়। করোনা ভাইরাস কি মাত্র ট্রিটমেন্ট ওই একই রকম ভাবে, নিজেদেরকে উন্নত করতে হবে। This is all happened just due to the pollutions. Why pollutions? Because of overpopulations. Now এখানে কিছু কিছু ডিজিজকে ক্লাসিফিকেশনস করা গেছে কি রকম হয় ডিউ টু দ্য পলিউশনস, ওভারপপুলেশনস, এপিডেমিক। এপিডেমিক দেখা গেছিল প্লেগ, ইটস এ ওয়ান কাইন্ড অফ এপিডেমিক। যদি কোনো একটা অঞ্চলের পপুলেশন যদি খুব বেশি হয় তাহলে সেখানকার এপিডেমিকের কারণে সমস্ত জায়গাটাই নষ্ট হয়ে যাবে। ক্রনিক ডিজিজ অলসো হ্যাপেন, ডিজিজ হুইচ ইজ লাস্ট লংলি, বাঁচে না, ম্যাক্সিমাম লোকই বাঁচে না, অ্যান্ড কজিং এ ভেরিয়াস পেইনস। ওয়াটার, এয়ার অ্যান্ড সয়েল বর্ন ডিজিজ, communicable and non-communicable disease, all such as smallpox, diarrhea, acute diarrhea, these are all happen just due to the pollutions, and pollutions happen just due to the overpopulations. So these are actually happen due to the increase in human population. So আমি আবারও বলছি, just think about that, just think about that, কিভাবে বা কত দূর পর্যন্ত আমরা পপুলেশনকে বাড়াতে পারি। আমাদের চিন্তা ভাবনার উপরেই ডিপেন্ড করছে আমাদের নেক্সট জেনারেশনের চিন্তা ভাবনা। আমরা সবাই চাই সুস্থভাবে সবাই বাঁচুক, নেক্সট জেনারেশন যারা আসছে বা যারা আসবে তারাও সবাই সুস্থভাবে বাঁচুক। তার জন্য যে সমস্ত অ্যাক্টিভিটি আমাদের করা দরকার আমরা দেখছি এবং আশা করছি সেটা আমরা করব।